নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো দিয়ে মাছের ডিমের চচ্চড়ি করব। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। কি কি মশলা দিচ্ছি একটু ভালো করে দেবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কি কি দিলাম মশলা বুঝতে পারবেন না। তো চলুন আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার এর ওপরে যে চামড়াটা দেখতে পাচ্ছেন এটাকে ফেলে দেবো। তো ভালো করে এমনি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, যাতে চামড়াটা ও সুতো ভাবটা যাতে বেরিয়ে আসে। ওটা খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো না, খুব ক্ষতিকারক ওটা, সেই জন্য ওইটাকে ফেলে দিতে হয়। তো যখনই ডিমের রেসিপিটা তখনই রান্না করলে এইভাবে চটকে ডিমের ওই সাদা অংশ ছালটা ওটা ফেলে দেবেন। তো আমি ফেলে দিয়েছি দেখুন, দিয়ে আরেকবার ভালো করে চটকে দেখছি আর আছে কিনা, তা দেখছি আর নেই। এটা খেতে এত সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছিল খেতে গরম গরম ভাতের সঙ্গে। আমি দেখাচ্ছি, যদি থাকে আমি আবার ফেলে দেবো, সেই না ভালো করে চটকে দিলাম। তো দেখুন এইটুকুনি আছে, পুরোটা ফেলে দিচ্ছি আর এটা ফেলে দিচ্ছি এবার। তো এবার আমি এখানে নিচ্ছি মেন হচ্ছে কুমড়ো। তো এটা কুমড়ো দিয়ে করবো, সেজন্য আমি ভালো কুমড়ো বাজারে পেয়েছিলাম, তো আমি এই কুমড়ো নিয়ে এসেছিলাম। আর আলুটা দিতে পারেন, নাও পারেন, তো আমি একটু আলু দিয়েছি এখানটায়। আর টমেটো, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা গোটা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এবার ডিমের মধ্যে দেওয়ার জন্যে আমি আলাদা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা যেমন খাবেন ঠিক সেইভাবে দেবেন, কারণ আমরা ঝাল খুব একটা বেশি খাই না, সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কারণ আমার ছেলে একদম ঝাল খেতে পারে না, তো ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো নুন দিয়ে দিচ্ছি, এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন, তাহলে এতে ভালো লাগবে খেতে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আঁশটে গন্ধ না পায়, সেই জন্য একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নেবো এটাকে। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলে কি হয়, তাহলে আঁশটানি গন্ধটা হবে না। আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে যে মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর ছাড়বে না। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি আস্তে করে। গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম, কেননা তাহলে এটা একদম জোরে হবে। তো আমি একদিকে করে নিচ্ছি আর একদিকে উল্টে দিলাম, দেখুন হয়ে গেছে, একদম কী সুন্দর গোল করে উঠেছে এটাকে। তো আমি গ্যাসটা কমিয়েই করছি, কেন ভেতরে যেহেতু হবে না, তাহলে ভালো করে ভেতরটা হবে না, সেই জন্য আমি একটু কমিয়ে এবারে মাছগুলোকে ভালো করে এভাবে কুচিয়ে নেবো। পুরো ডিমগুলোকে পুরো কুচিয়ে দেবো, একদম গুঁড়ো গুঁড়ো করে নেবো, ঝুড়ো করে নেবো। তো গ্যাসটা কমিয়ে আমি ঝুড়ো ঝুড়ো করছি এইভাবে। তো এইভাবে ঝুড়ো করে নিলে এতে ভাজাটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব দারুণ লাগে। তো এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তো এইভাবে ভালো করে ডিমটা খুন্তি দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে ঢেলে রেখে দেবো। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে। তো এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামিয়ে নিয়েছি, এবার কড়াই তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা যে অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। এবার ভালো করে একটু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তো এবার ভেজে নিচ্ছি। তো এবার ভাজা হয়ে এসছে,
এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। আর কুমড়োটা এত ভালো ছিল না, বলার মতো না, খুব সুন্দর কুমড়োটা ছিল। তো কুমড়ো আলু সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করব। তো একটু ভেজে নিচ্ছি, দেখুন ভালো করে একটু ভেজে নেব। কুমড়ো আর আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভাজা করব নুনটা দিয়ে। এবার টমেটো দিয়ে দিলাম ওর মধ্যে, কুচি রাখা টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি, এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, না তাহলে আদা রসুন যেটা আছে ওর গন্ধটা না ছাড়বে না, ওই জন্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবে, নাহলে এটা পুড়ে যাবে। তো গ্যাসটা কমিয়ে রেখে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি ওই জন্য কাশ্মীর লঙ্কাটা দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছে এটাকে, মশলাটা সবজির সঙ্গে ভালো করে কষে নিতে হবে। সামান্য একটু জল আমি পরে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। একটু সামান্য জল দিয়ে, যে দেখুন জলটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো একটু কেমন মাখা মাখা হয়েছে দেখুন এটা একদম মশলাটা। তো এবার ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবো, উল্টে পাল্টে ডিমটা দিয়ে মিশিয়ে নেবো ভালো করে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো, একটু কম আঁচে একদম রেখে দিয়েছি। তো ঢাকনা খুলে দিয়েছি, দিয়ে আবার একটু দেখবো আলুটা একটু নরম হয়েছে কিনা। আলুটা নরম হয়ে এসছে, তো সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, খুব বেশি জল দেবো না, যাতে আলু কুমড়োটা একটু নরম হয়ে যায়, তার জন্য জলটা দিয়ে দেবো। আর ডিমের মধ্যেও রসটা যাতে ভালোভাবে ঢুকে যায়। তো সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু রান্না করে নেবো এটাকে। আমি পুরোটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা, যাতে আপনারা সবাই বুঝতে পারেন কিভাবে করছি। তো এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, সব একদম সিদ্ধ হয়ে গেছে, আর গোটা গোটাই আছে, এটা খুব বেশি ঘাঁটা হবে না, গোটা গোটাই হবে। তো এরপর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। আর যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওপরে দিয়ে দিয়েছিলাম, আগে থেকে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম। তো এবার নামিয়ে নেবো এটাকে একটু নাড়াচাড়া করে। তো কেমন হয়েছে রেসিপিটা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আর অনেক অনেক করে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর ওপর থেকে একটু ভেজে রাখা ডিম ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লেগেছিল এটা। তো আবার নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, এখনকার মতন আবার এলাম, নমস্কার।